সবাইকে সব কার্ড দিয়ে একদম শেষ করে ফেলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তাই আমিও ম্যাঙ্গো কার্ডের জন্য অ্যাপ্লাই করলাম। ম্যাঙ্গো কার্ড বোঝেন? ম্যাঙ্গো মানে আম। আম কার্ডের জন্য অ্যাপ্লাই করলাম। কেন বলছি এই কথা? দেখেন, আমি বাজার থেকে এই 4টা আম কিনে এনেছি। এই 4টা আমের দাম কত জানেন? শুনলে একদম টাসকি খেয়ে যাবেন আপনারা। এই 4টা আমের দাম নিয়েছে 20 টাকা, মানে 5 টাকা করে প্রতি পিস। এত টাকা দিয়ে কি আমরা আম কিনে খেতে পারি? সেই জন্য আমের জন্য অ্যাপ্লাই করলাম। বুঝেছেন বিষয়টা? তো যাই হোক, আমি এই আমগুলো মাখাবো, সেই জন্য আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এখন এই আমগুলো ছিলে নিচ্ছি। বেশি ছিলবো না, কিন্তু দাম অনেক বেশি। আমি এই 2টা আমের বিচি ফেলে দিলাম, মনে হচ্ছিল বিচি সহই মেখে খাই। তারপরে আমার বাসায় সরিষা ছিল, শুকনা মরিচ, আমি এগুলো ভেজে নিলাম। জিরা দিলে আর একটু ভালো হতো, জিরা নাই তাই স্কিপ করলাম। আর এখন লবণ দিয়ে আমি ভালোভাবে চাটনি বানিয়ে নিচ্ছি পাটায়। সবাইকে আসসালামু আলাইকুম। ডে উইথ মুনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মুনিরা। তো আমি এই চাটনি বানিয়ে নিয়ে আমগুলো এখন ভালোভাবে থেঁতা করে নিব। শুধু মরিচ আর লবণে তো আম মাখা জমবে না, তাই না? কিছু একটা মিসিং আছে, কি বলেন তো? আমি বলছি, এখন দিতে হবে খাঁটি সরিষার তেল। তো আমি সব আমগুলো ভালোভাবে থেঁতা করে নিয়ে খাঁটি সরিষার তেল দিয়ে আমটি ভালোভাবে মাখিয়ে নিব। সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এই আম মাখাতে আমার একদম জিভেতে পানি চলে এসেছে, এত সুন্দর গন্ধ বের হচ্ছে, পুরাই অস্থির। তো যাই হোক, আমি আমগুলো ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব কাসুন্দি। আমি এখানে প্রাণের কাসুন্দি নিয়েছি। রাঁধুনির কাসুন্দিও বাসায় ছিল, ওটা আমার ইনটেক ছিল, আমি খুলিনি। যাই হোক, কাসুন্দি টকের মধ্যে না দিলে কিন্তু একদম ভালো লাগে না। আম বলেন, জাম বলেন, প্রত্যেকটা মাখাতেই কাসুন্দি দিলে অনেক মজা লাগে খেতে, তাই না? তো আমি এই আমগুলো ভালোভাবে মাখিয়ে তুলে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু লবণ টেস্ট করলাম, একদম পারফেক্ট হয়েছে। আমি বাটিতে তুলে নিচ্ছি। আমার এই ভিডিওটা এডিট করতে আমার একদম জিভেতে পানি চলে আসছে, মনে হচ্ছে আমি ভিডিও এডিট বাদ দিয়ে গিয়ে আবার আম মাখা খাই। তো যাই হোক, কেমন হয়েছে বলেন তো? অনেক সুন্দর, তাই না? তো আমি তো একা খাবো না, বাসায় আরো সদস্য আছে। আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমরা সবাই 3টা চামচ নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, বিশ্বাস করেন। মানে এত মজা, কি বলবো, পুরাই অস্থির। তো এই সিজনে কিন্তু আপনারা একদমই আম মাখা খাওয়া বাদ দিবেন না, অবশ্যই আম মেখে খাবেন। এই আমের সিজনটা প্রায় শেষ হয়ে আসছে। আমের মাখা, চাটনি যে যেটা পারেন সে সেটাই করে খাবেন। আর ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।